কুমিল্লাতে, হুগলিতে, সারা দেশে, সারা বিশ্বে একসাথে হাত দিয়ে চালাইটাও, সুরাইটাও, চুষতে বলো, করছে বলো, আলো চলে, আলো চলে, চুষতে বলো, চুষতে বলো, সারা দেশে একসাথে চালাইটাও, সুরাইটাও, সারা দেশে সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আমাদের প্রতিবাদের সাথে অনুযায়ী এই মাত্র বিক্ষোভ মিছিল করে আসলাম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ধৈর্য সহকারে কথাগুলি শুনব। এখানে যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের কথাগুলো প্রশাসন পর্যন্ত পৌঁছে দিতে পারে, আমরা চুপ থেকে তাদেরকে সহায়তা করব। এই মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করছি, আমরা সামনে থেকে একটু পিছনের দিকে চলে যাই। সাংগঠনিক সম্পাদক তারুণ্যের আইডল হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে আমরা এই মুহূর্তে আমাদের মিছিল শেষ করে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সম্মানিত কুমিল্লাবাসী, কুমিল্লার সর্বস্তরের মুসলিম জনগণ, আমরা সকলেই এ কথা অবগত আছি, ইসরায়েলের ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে পৃথিবীর ভদ্রতার, সভ্যতার সকল নিয়ম কানুন লঙ্ঘন করে মাহে রমজানের এই পবিত্র মাসে এই জালিম পাপিষ্ঠরা আবারও পুনরায় মুসলমানদের উপরে নির্মম আক্রমণ করছে। মুসলমান ইফতারির মুহূর্তে, সাহারির মুহূর্তে শহীদের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছে। আমরা গোটা পৃথিবীবাসীতে এই 200 কোটি মুসলমান আমরা আমাদের হৃদয়ের সবটুকু আওয়াজ দিয়ে আমরা আমাদের মহান রব আল্লাহ পাকের নিকট সর্বোচ্চ মহব্বতের সাথে আমাদের মহান মালিকের সাথে আমরা আল্লাহ পাকের কাছে প্রথম আমরা পেশ করব, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিন গাজার মুসলমানকে চিরতরে বিজয় দান করে। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের বিজয় দান করে। এ কথা সত্যই, আমার কোনো কথাই নাই, এ কথা আমি স্পষ্ট বিশ্বাস করি। আজ কিংবা কাল, আগামী কিংবা পরশু একদিন আপনারা আমরা শুনবই ইনশাআল্লাহ, ইসরায়েলের ইহুদি বেঈমানরা হেরেই গেছে, ফিলিস্তিনের মজলুম মুসলমান জিতেই গেছে। মজলুমের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, জালেমের পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী থেকে যেভাবে জালেম পলায়ন করছে, ইসরায়েলের ইহুদি বেঈমান জালেম নেতানিয়াহু সহ তার দোসররা ইনশাআল্লাহ অবশ্যই পলায়ন করতে বাধ্য হবে। বিজয় মুমিনেরই হবে। আমরা প্রত্যেকেই ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য দোয়া করব এবং আমাদের প্রিয় নেতা, আমাদের কুমিল্লার গর্ব, রত্ন, অহংকার আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব এই মাত্র ঘোষণা করেছে, আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছে। আমরাও এই আবেদনের সাথে একমত পোষণ করছি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের 1 লক্ষ নেতা কর্মীকে আমাদেরকে ভিসা দেওয়া হোক। আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানের সাথে দাঁড়িয়ে ইসরায়েলের ইহুদি বেঈমানদের রক্তচক্ষুর মোকাবেলায় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামীর জিহাদে আমরাও যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের শ্রদ্ধাভাজন সেক্রেটারি হযরত মাওলানা মনিরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সর্বস্তরের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা যেই বিক্ষোভ মিছিল করেছি এবং প্রতিবাদ করেছি, এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আশরাকু। অতএব কারণে সেই ইয়াহুদ এবং যারা নাকি পৌত্তলিক তথা বিধর্মী মুশরিক, তারা সকলেই মুসলমানদের চরম শত্রু। আমরা মুসলমানদের যদি কিছু সাহায্য করতে চাই, এই মুহূর্তে আমাদের কাছে যেটা করণীয় সেটা হলো ইহুদি এবং ভারতীয় পণ্যকে বর্জন করা। আমি সকল উপস্থিতির কাছে এই কথা জানতে চাই যে আমরা সেই ইসরায়েলি এবং ভারতীয় পণ্য বর্জন করার জন্য প্রস্তুত আছি কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। ভারতীয় পণ্য বয়কট, বয়কট। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। ভারতীয় পণ্য বয়কট, বয়কট। বয়কট, বয়কট। ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। বয়কট, বয়কট। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আমাদের সামনে আজকের কর্মসূচির সর্বশেষ এবং প্রধান বক্তব্য প্রদান করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের শ্রদ্ধাভাজন সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহকারী সাংগঠনিক সম্পাদক, কুমিল্লার আলেমে দ্বীনদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ তাআলা। তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে, জেগেছে, জেগেছে। রক্ষা করো, রক্ষা করো ফিলিস্তিন, রক্ষা করো ফিলিস্তিন, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ডোনাল্ড ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, মোদির দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিলানী সাহেব এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে, আল্লাহ আছে তোমার সাথে। জিলানী সাহেব এগিয়ে চলো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই দিনে আমাদের বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। আমরা গত বছর প্রায় 15 মাস যাবৎ ইসরায়েল নামক হায়না, ইসরায়েল নামক জানোয়ারদের হামলায় 15 মাসে 47,000 ফিলিস্তিনবাসী, গাজাবাসীর শাহাদাতের নজরানা আমরা দেখেছি, যার মধ্যে 13,000 শিশু রয়েছে। যুদ্ধবিরতি হয়েছিল, যুদ্ধবিরোধী চুক্তির পরে আমাদের গাজার হামাসের মুজাহিদ ভাইরা যার যার জায়গায় থেকে আগামী দিনের কর্মসূচির জন্য চলতেছিলেন। এই যুদ্ধবিরতি চুক্তির পরে হঠাৎ বদর দিবস, 17 রমজানের বদর দিবসে হঠাৎ করে সেহরি ইফতারের সময় হামলা করে 48 ঘন্টায় 900+ মুজাহিদদের এবং গাজার শিশু, নারী এবং মুসলমানদের তারা শহীদ করেছে। এরপরে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। অতএব আমাদের 1 নম্বর দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গাজাবাসী হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে জাতিসংঘের কাছে তীব্র প্রতিবাদ পাঠানো এই মুহূর্তে আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় নম্বর, আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি গাজাবাসী এবং হামাসবাসী একা লড়তেছে, রক্ত ঝরাইতেছেন। আমরা ইসলামের জন্য 5 মে একবার রক্ত দিয়েছি, এই মুহূর্তে আমরা সেই দাবি আবার উত্থাপন করতেছি।
বর্তমান সরকার যেন 1 লক্ষ হেফাজত কর্মী নেতা কর্মীকে আমাদেরকে গাজা পৌঁছার অনুমতি প্রদান করেন। এতদিন যাবৎ গাজাবাসী রক্ত দিয়েছে, আমরা বাংলাদেশের মুসলমানরা দেখিয়ে দিতে চাই বদরের চেতনায়, বদর দিবসে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমরা বদরের চেতনায় আবারও সেই কুফরি শক্তির সাথে মোকাবেলা করে ইয়াউমুল ফুরকান বিজয়ের দিন ছিনিয়ে আনতে চাই। উঠুক আরেকবার বদরের হাতিয়ার, হেফাজতে ইসলাম বাংলাদেশ। 3 নম্বর দাবি, আমাদের পাসপোর্টে ইসরায়েলের ভিসা নিষিদ্ধ করে একটি পাতা ছাপ ছিল। বিগত ফ্যাসিস্ট সরকার, র এবং মুসাদের এই দালাল সরকার পাসপোর্ট থেকে সেই পাতা উঠিয়ে দিয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, আবারও পাসপোর্টে ইসরায়েলকে নিষিদ্ধ করে, ইসরায়েলের ভিসাকে নিষিদ্ধ করে পাসপোর্টে সেই পাতা আবার পুনঃস্থাপন করতে হবে। আমাদের আরেকটি দাবি, রমজানের এই শেষ দিনে আমরা বাংলাদেশ সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে শুরু করে এই দেশের বিত্তশালীদের যাকাত কালেকশন করে এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য মোটা অঙ্কের সহযোগিতা পাঠানোর জোরালো দাবি জানাচ্ছি। এবং আমরা আমাদের এই আজকের এই মিছিলে, প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের ঈদ কেনাকাটা থেকে আমাদের মার্কেটিং করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা যাকাত থেকে, আমাদের কামানো উপার্জনের টাকা থেকে ঈদের আগে কিভাবে তাদেরকে আমরা সহযোগিতা করি সেই দিকে আমরা সকলে লক্ষ্য করব। আমাদের কাছেও পুষাইতে পারেন, পুরা মসজিদে পুষাইতে পারেন, মাদ্রাসা আশরাফিয়াতে পুষাইতে পারেন। আমাদের এই টাকা আল্লামা তকি উসমানী সাহেবের হাতের মাধ্যমে হামাসের কাছে যে পৌঁছতেছে বিগত 2 বছর যাবত। অতএব আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যেন হামাসের ভাইদের পাশে দাঁড়াতে পারি সে আবেদন ব্যক্ত করে আমরা আমাদের আগামী দিনগুলো রমজানে চোখের 2 ফোঁটা ফেলে আমরা আমাদের হামাসের ভাইদের জন্য দোয়া করব এবং পুরা বাংলাদেশ নয়, পুরা পৃথিবীব্যাপী মুসলিম বিশ্ব এক হতে পারে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। সর্বশেষ দাবি আমাদের, বিগত বেশ কয়েক মাস যাবত ভারতে মুসলমান নিধনের যে প্রক্রিয়া তারা চালাচ্ছে এই মোদি কসাই সরকার, আমরা স্পষ্ট হুঁশিয়ার করে সরকারের কাছে দাবি জানাতে চাই, ভারতের সাথে সমস্ত প্রকারের সম্পর্ক, কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করতে হবে। আমরা ভারতের মতো অসভ্য রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা আর মানতে রাজি নই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষায় আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, ভারত যদি তার রাষ্ট্রে মুসলিম নিধন বন্ধ না করে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে, আমরা গজবতুল হিন্দের স্লোগান নিয়ে প্রথম 7 সিস্টার আমরা স্বাধীন করব। এরপরে দিল্লির দিকে আমরা অগ্রসর হব, ওই 1 লক্ষ মুজাহিদ আবারও তৈরি করব। আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট বলতে চাই, মালদ্বীপ সহ ছোট ছোট রাষ্ট্রগুলো, শ্রীলঙ্কা, মালদ্বীপ যদি ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাষ্ট্র চালাইতে পারে, বাংলাদেশও চলতে পারবে। অতএব সর্বশেষ আরেকটি দাবি হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা উত্থাপন করতে চাই, বিগত 16 বছর যারা ভারতীয় আধিপত্যবাদকে, ভারতীয় সংস্কৃতিকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য দেশ ইসলামকে বিকিয়ে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, রোজা রেখে এত কষ্ট করেছেন, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, তৌহিদি জনতা, সকল হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করতেছি। এখন মুনাজাত পরিচালনা করবেন আমাদের আজকের এই গণমিছিলের অংশগ্রহণকারী আমাদের তরুণদের আইডল
কুমিল্লা জেলা হেফাজতে ইসলাম কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আনিসুর রহমান আশরাফি। الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মাগফিরাতের শেষ সময় আল্লাহ মাফ করে দেন, গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে মাফ করে দেন, রোজাদারদেরকে মাফ করে দেন, কুমিল্লাবাসীকে মাফ করে দেন, আমার দেশের জনগণকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমার দেশকে আপনি নিরাপদ করে দেন, আল্লাহ মুসলিম মুসলমানদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ ইমানদার মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, আয় মাওলা আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন, গাজার মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ মার কতকাল কাঁদবে মাওলা, আল্লাহ আপনার বান্দা ইমানদার মুসলমানরা সাহরির অবস্থায় রক্ত দিচ্ছে মাওলা, আল্লাহ আমরা আপনার রহম চাই মাওলা। ইয়া রাব্বা মুহাম্মদ انصر امه محمد يا رب محمد ارحم امه محمد